হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আগে এটা বলো, ঈদ কেমন কাটলো সবার? নিশ্চয়ই ভালো কেটেছে, আশা করব ভালোই যেন কাটে। তো চলো এবার নেক্সট পার্টটা শুরু করা যাক। জাঙ্কুক তেকে বলে, কিন্তু আমার তো ভালো লাগছে। তে তখন একটু রেগে বিরক্তির স্বরে বলে, উফ, আপনি এত কথা বলেন কেন বেশি? একটু কম কথা বলুন তো, তাহলে ভালো হয়। তো জাঙ্কুক কোনো কথা না বলে চুপচাপ থাকে এবং সুগা বলতে শুরু করে, এই তে তুই ওরম করছিস কেন? একটু তো কথাই বলেছে, খারাপ তো কিছু বলেনি। তখন তে সুগার উপর রাগ দেখিয়ে বলে, তুই তো চুপই থাক, তুই তো আর একজন, তোকে তো বকতে দিলে খুবই ভালো হয়। এই বলে তে একটু রেগে মেগে ওঠে, আর সুগা হি হি করে হাসতে শুরু করে দেয় আর বলে, আরে তুই এইভাবে আমাকে ইনসাল্ট কেন করছিস সবার সামনে? তখন জাঙ্কুকও জোরে জোরে হেসে দেয় এবং বলে, আরে আরে ব্রো, চিন্তা করো না, আমি কিছু মনেই করছি না। এমনিও ম্যাডাম একটু বেশি রাগী। তখন তে বলে ওঠে, আমি মোটেও বেশি রাগী নই। আমার সাথে কে কথা বলছে তার উপরে ডিপেন্ড করে আমি তার সাথে কিভাবে কথা বলবো। আপনি যেহেতু একটু বেশিই বকেন, ওই জন্য আপনাকে কথা শুনতে হচ্ছে। যদি কম বকতেন তাহলে নিশ্চয়ই আপনাকেও কথা শোনাতাম না। তখন জাঙ্কুক একটু বলে, আরে ম্যাম, আমি একটু বেশি বকি, প্লিজ অ্যাডজাস্ট করে নিন। তখন তে বলে ওঠে, ঠিক আছে তাহলে গ্রুপ থেকে চলে যান, তাহলেই তো হয়, এত বকার কি আছে? তখন জাঙ্কুক একটু আসতে বলে, এইভাবে অপমান করছেন, চলে যেতে বলছেন, আমি তো ভাবলাম আপনার সাথে দু চারটে ম্যাচ খেলবো। তখন তে বলে, তাহলে চলুন ম্যাচটা স্টার্ট করা যাক, করে আপনাকে বিদায় দিই, নাহলে তো আপনি আমার মাথা খেয়ে ফেলবেন। এই বলে তে ম্যাচ মেকিং স্টার্ট করে, মানে গেমটা স্টার্ট করে। তো গেমটা স্টার্ট করার সাথে সাথেই সুগা চিল্লে ওঠে, এই দাঁড়া 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 দাঁড়া, আর ম্যাচ মেকিং ক্যান্সেল করে দেয়। তখন তে বিরক্তি নিয়ে বলে, আবার কি হলো তোর? তখন সুগা বলে, আরে দাঁড়া দাঁড়া, তোর বৌদি আসছে। তে বলে ওঠে, আমার বৌদি? আমার বৌদি আবার কি? তখন সুগা বলে ওঠে, আরে দাঁড়া না, দেখ না, আসলেই বুঝতে পারবি। এরপর এরপর 2-3 সেকেন্ডের মধ্যে গ্রুপে ঢোকে একটি মেয়ে। মেয়েটির নাম মিস জেএম। তখন সুগা বলে ওঠে, আরে বেবি তুমি? তখন মেয়েটি বলে ওঠে, এই বিলাই, তুই আমার কল তুলছিলিস না কেন বলতো? বদের বিলাই, সারাক্ষণ শুধু আমার কলটা রিজেক্ট করে, তোর ফোন কোথায়? তখন সুগা বলে ওঠে, ও সরি সরি, আসলে আমার ওই ফোনটাই চার্জ ছিল না, ওই জন্য আমি সাইলেন্ট করে চার্জে বসিয়েছি। আর বলো না, সরি, আমি না ভুলে গেছিলাম ফোনটা যে সাইলেন্ট করেছি। সরি বেবি, কিছু মনে করো না। তখন মেয়েটি বলে ওঠে, রাখ তোর সরি, লাগবে না আমার তোর সরি, তুই খেল যা। তখন তে বলে ওঠে, উফ জিমিন, তোরা এত কেন বকিস বলতো? চল না গেমটা খেলে শেষ করি, এত বকলে হয়, চল তাড়াতাড়ি খেলে শেষ করি। তখন জিমিন বলে ওঠে, আরে তে, তুই এখানে? আমি তো ভাবলাম তুই বোধহয় গেম খেলবি না, সকালবেলা আন্টি যেভাবে তোকে বকা দিল, আমি তো ভেবেই নিয়েছিলাম যে তুই হয়তো আর গেম টেম খেলবি না, গেম টেম ডিলিট করে দিবি। তখন তে বলে ওঠে, তুই ভাবলি কি করে যে জিনিসটা আমার সব থেকে বেশি পছন্দের আমি সেই জিনিসটাকে ছেড়ে দেবো? আর ভাই শোন, আমি দুনিয়া ছাড়তে রাজি আছি, কিন্তু গেম ছাড়তে রাজি না। তখন জাঙ্কুক জোরে জোরে হেসে ওঠে আর বলে, কি, আপনি দুনিয়া ছেড়ে দেবেন কিন্তু গেম ছাড়বেন না? বাবা, আমি বোধহয় গেমকে এত ভালোবেসে উঠতে পারিনি আপনি যতটা ভালোবেসে ফেলেছেন। তখন তে বলে ওঠে, গেমই আমার একমাত্র ভালোবাসা, যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। তো অবশ্যই আমি গেমের জন্য জীবনও দিতে পারবো। তখন জাঙ্কুক বলে, থাক, আর জীবন দিতে হবে না, চলুন এবার একটা ম্যাচ স্টার্ট করুন। যেহেতু স্কোয়াড ফুল হয়ে গেছে, তাহলে একটা ম্যাচ খেলাই যেতে পারে। বলে সুগাকে উদ্দেশ্য করে বলে, কি বলো ব্রো, খেলা যায় না? তখন সুগা বলে, হ্যাঁ অবশ্যই, আমার ম্যাডামও চলে এসেছে, চলো স্টার্ট করা যাক। এইতে নিয়ে স্টার্ট কর। সে একটা বিয়ার র্যাঙ্ক স্টার্ট করে। তারা গেমের ভিতরে চলে আসে এবং জাঙ্কুক বলে, ধুর, সোলারা ম্যাপ আর ভালো লাগে না, এই একটা লেজের ম্যাপ, খেলতে ইচ্ছা করে না। তখন তে বলে, কেন, সোলারা ম্যাপে কি সমস্যা? আরে আর বলো না, এই সোলারা ম্যাপে আমি কিছু খুঁজেই পাই না, শুধু শুধু ভুলভাল জায়গায় চলে যায় আর মার খেয়ে যায়। তখন তে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলে, আরে অত ভাববেন না, আমি আছি তো,
আমি সামলে নেবো, চলুন। আর শুনুন, আপনারা তিনজন রাশ করবেন আর আমি আপনাদেরকে রিভাইভ করব, ঠিক আছে? অ্যাকচুয়ালি তে হচ্ছে ওদের স্কোয়াডের রিভাইভার, মানে যখনই কোনো প্লেয়ার মরে যাবে তে তখন টোকেন কালেক্ট করে তাকে রিভাইভ করবে। অনেকেই ফ্রি ফায়ার খেলে, তারা এটা জানে যে মরে গেলে রিভাইভ করতে হয়। আর যদি নাও জানে, আমি পরে এক্সপ্লেন করে দেবো। তেরা গান লুট করা শুরু করে। তে একটা MP40 পায়। MP40 পেলে তের খুব ফেভারিট গান হচ্ছে MP40। তখন তে MP40টা নিতে ছুটে যায়, কিন্তু তের আগে জাঙ্কুক গিয়ে MP40টা তুলে নেয়। তখন তে বলে ওঠে, কি ব্যাপার, কি হলো, আপনি কেন নিলেন আমার গানটা? তখন জাঙ্কুক বলে ওঠে, যে আগে আসবে সে গান পাবে, সে লুট পাবে। আমি আগে এসেছি তাই আমি পেয়েছি। তখন তে একটু রেগে যায় এবং মুখ ঘুরিয়ে সাইডে চলে যায়। তখন জাঙ্কুক বলে, আরে ম্যাডাম রাগ করবেন না, নিয়ে যান। তখন তে বলে ওঠে, রাখুন আপনার MP40, লাগবে না আমার আপনার MP40। তখন জাঙ্কুক হেসে বলে ওঠে, উফ এত হিংসুটি, একটা গানই তো নিয়েছি, নাকি আপনার সম্পত্তি নিয়ে নিয়েছি আমি? তখন তে বলে ওঠে, আমার সম্পত্তি আমি দেবও না। হুম, কত শখ আমার সম্পত্তি নেবে। তখন জিমিন বলে ওঠে, উফ তে তুই তো কোনো সময় এত বকিস না, আজকে কি হয়েছে, এত ঝগড়া করছিস? আর এই ভাইয়াটা কে? তখন জাঙ্কুক বলে ওঠে, হ্যালো সিস্টার, আমি হচ্ছি জিয়ন জাঙ্কুক, তোমাদের স্কোয়াডের নতুন মেম্বার। তখন জিমিন বলে ওঠে, ও হ্যালো, নাইস টু মিট ইউ ভাইয়া, আমি হচ্ছি পার্ক জিমিন। তখন সুগা বলে ওঠে, এই পার্ক জিমিন না, বল মিন জিমিন। তখন জিমিন বলে ওঠে, শখ কত মিন জিমিন, আমি পার্ক জিমিন, পার্ক জিমিনই থাকবো, তোর কথায় কেন রে আমি আমার নাম চেঞ্জ করব? তখন সুগা বলে ওঠে, আরে তুই আমার গার্লফ্রেন্ড বলে আমি বললাম কথাটা, তো তুই এভাবে রাগ করিস কেন বলতো, সবসময় আমার উপরে কথা উল্টো পাল্টা বলিস, আমাকে ভ্যাংচাস। তখন তে একটু বিরক্তির স্বরেই বলে, উফ এদের দুটোর আবার শুরু হয়ে গেছে। এবার জিমিনা বলে, আচ্ছা বাবা আমি চুপ করছি, এই বিলাইটার সাথে আমার কথা বলার কোনো ইন্টারেস্টও নেই, ও এমনিও সকাল থেকে আমার ফোন তোলেনি। তখন তে বলে ওঠে, হ্যাঁ এই তো এক্ষুনি রাগ করবি, আবার 10 মিনিট পরে সেই বিলাই বিলাই করতে করতে বিলাইয়ের কাছেই ছুটবি, তাহলে এরকম রাগ দেখাস কেন, যে রাগ দেখিয়ে থাকতে পারিস না? তারা এইভাবে দুজনে কথা কাটাকাটি করতে করতে তাদের উপরে এনিমিরা রাশ করে দেয়। তখন জাঙ্কুক বলে ওঠে, আরে ম্যাডাম এবার সিরিয়াস হয়ে খেলুন, এবারে ঝগড়া করলে হবে না, এবার সিরিয়াস হতে হবে, নাহলে বান্দা আমাদের স্বর্গে পাঠিয়ে দেবে। তখন তে বলে ওঠে, তো চলুন স্বর্গে। অবশ্য আপনি স্বর্গে যেতেও পারবেন না, আপনাকে নরকেই যেতে হবে, আপনি যা বকেন, এত বকলে নরকেই যেতে হয়। তখন জাঙ্কুক হেসে বলে ওঠে, ও আচ্ছা তাই নাকি, কোথায় লেখা আছে এত বকলে নরকে যেতে হয়? আমি তো জানি বেশি বকলে মন ভালো থাকে, বেশি হাসলে মন ভালো থাকে। তখন তে বলে ওঠে, হ্যাঁ সেটা আমি জানি, কিন্তু আপনি একটু অতিরিক্তই বকেন, আর এত বকা ভালো না শরীরের পক্ষে। জাঙ্কুক বলে, আরে আরে ম্যাডাম কভার দিন, কভার দিন, কভার দিন, নাহলে আমাকে মেরে দেবে, শিগগিরই আমাকে হেল করুন, নাহলে আমি মরে যাবো তো। তখন তে হিলিং গান দিয়ে জাঙ্কুককে হিল করতে শুরু করে। এইভাবে খেলতে খেলতে কেটে যায় আরো 1 ঘন্টা। এইভাবে টুকটাক খুনসুটি মারামারি ঝগড়া নিয়ে তারা গেম খেলছে, জাঙ্কুকও খেলছে, জাঙ্কুকের বেশ মজাই লাগছে। কেন জানি না জাঙ্কুকের মনে একটা আলাদাই অনুভূতি হচ্ছে তের সাথে কথা বলে, আগে কখনো এরকম হয়নি। জাঙ্কুক প্রথমেই বলেছিল যে সব মেয়েরা জাঙ্কুকের সাথে ফ্ল্যাট করতে আসে, আসলে এটা সত্যি, কারণ জাঙ্কুক কখনো কোনো মেয়ের সাথে কথা বলে না। এমনকি যখন সে কলেজে পড়তো তখনও কারোর সাথে কথা বলতো না, নিজের মতো থাকতো, সবসময় নিজেতে ব্যস্ত। এক কথায় জাঙ্কুক হলো একজন সেলফ অবসেস ছেলে, যে নিজেকে ভালোবাসে এবং নিজের মনের মতো চলতে ভালোবাসে। তো এবার জাঙ্কুকের বিষয়ে জেনে নিই। জাঙ্কুক হচ্ছে কিম নামজুন আর কিম সিওকজিনের একমাত্র ছেলে জিয়ন জাঙ্কুক। সরি, একমাত্র ছেলে বলা ভুল হবে, জাঙ্কুকের একটা বড় দাদাও আছে, যে এখন বিদেশে থাকে, সেখানে তার নিজস্ব ব্যবসা আছে। এখন দেশে যেহেতু জাঙ্কুক আছে, তাই একমাত্র ছেলে বললেই চলে। জাঙ্কুকের দাদা বছরে হয়তো একবার কি দুবার দেশে ফেরে। জাঙ্কুক পড়াশোনা শেষ করেছে, 2 বছর হচ্ছে, তার ইচ্ছা সে গেমার হবে।
তাই সে সারাদিনই গেম খেলে এবং সে একজন ভালো গেমারও। সে টুর্নামেন্টও খেলেছে অনেক এবং ফার্স্ট হতে পারেনি, কিন্তু সেকেন্ড হলেও প্রাইজ নিয়েই ফিরেছে, কখনো খালি হাতে ফেরেনি। জাংকুকের বয়স এখন 23। জাংকুক অত্যাধিক শান্ত প্রকৃতির একটা ছেলে, কিন্তু যখন তার কারোর সাথে কথা বলতে ভালো লাগে বা কাউকে ভালো লাগে, সে তার সাথে প্রচুর কথা বলে এবং তাকে প্রচুর ডিস্টার্ব করে। তো তের সাথেও ঠিক তেমনটাই হয়েছে। কেন জানি না, জাংকুকের মনে হচ্ছে তের সাথে জাংকুকের একটা আলাদাই কানেকশন আছে। চলুন এবার গল্পে ফেরা যাক। তে ম্যাপের মধ্যে গাড়ি চালাচ্ছে। গাড়িতে বসে রয়েছে জাংকুক, জিমিন এবং সুগা। চারজনে গাড়িতে যাচ্ছে এবং সুগা আর জিমিন তো দুজনে প্রেম আলাপে ব্যস্ত। এদিকে জাংকুক থেকে 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 টোন কাটছে আর তেও রেগে যাচ্ছে আর জাংকুকে দু চারটে করে কথা শোনাচ্ছে। এমন সময় এনিমিরা তেদের ওপর রাশ করে দেয় এবং তে কিছু বুঝতে না পেরে হুট করে গাড়িটা ব্রিজ থেকে জলে ফেলে দেয়। তখন জাংকুক বলে ওঠে, আরে 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 ম্যাডাম, এটা কার, এটা সাবমেরিন নয়, আপনি এটা জলে ফেলে দিলেন, এটা তো জলে চলবে না। তখন তে একটু রেগে বলে, ওহ আমি তো বুঝতে পারিনি, হুট করে বান্দা রাশ করে দিয়েছে, আমি কোন দিকে যাবো বুঝতে পারিনি, ওই জন্য ফেলে দিয়েছি, এতে এত কিছু বলার কি আছে, সবসময় শুধু আমার উপরে কথা শোনাতে হবে। তখন জাংকুক একটু হেসে বলে, আরে না না, আমি আপনাকে কথা শোনাচ্ছি না, আমি জাস্ট ভাবছি যে আজকাল বুঝি ল্যাম্বরগিনিও সাবমেরিন হচ্ছে। এবার বলে রাখি, তে আর জাংকুক এই কথাগুলো কিন্তু গেমের মধ্যেই বলছে, তারা রিয়েলিটিতে বলছে না। আর গেমের মধ্যে একটা অপশন থাকে যেখান থেকে আমরা আমার সাথে যে যারা খেলবে টিমমেটস থাকবে তাদের সাথে আমি কথা বলতে পারবো। তো সেরকমই জাংকুক আর তেও কথা বলছে, সাথে জিমিনও আছে, সুগাও আছে। চলো তাহলে আবার গল্পেই ফিরি। তেরা জলে পড়ে যাওয়ার পরে জিমিন বলে ওঠে, এ তুই এটা কি করলি, উফ, আবার এখন সাঁতরে সাঁতরে পাড়ে যেতে হবে। তখন তে বলে ওঠে, আরে তুই কি রিয়ালিটিতে সাঁতরাবি নাকি রে, এরকম করছিস যেন, এমন ভাব করছিস যেন আমি তোকে সত্যিকারে জলে ফেলে দিয়েছি, চল চুপচাপ। চারজনই সাঁতরে ডাঙায় আসে এবং খেলা স্টার্ট করে দেয়। যে বান্দাগুলো ওদের ওপর রাশ করেছিল তাদেরকে জাংকুক একাই মেরে সাবড়ে দেয় এবং জাংকুক বলে, যত সব সম্বন্ধীর পোলা আমার সামনে এসেছে, ওরা জানে কে আছে অপোনেন্টে। তখন তে বলে, থাক থাক, আর নিজেকে অত বাহবা দিতে হবে না। তখন সুগা বলে, উফ তে, তুই কেন বলতো এত সবসময় বাধা দিস, বলুক না, ব্রো বলছে তো কি হয়েছে, দেখছিস তো ব্রো কতটা ভালো খেলে, তুইও জীবনে এরকম ভালো খেলতে পারবি না। তখন জাংকুক বলে ওঠে, আরে না না, এরকম কেন বলছো ব্রো, ম্যাডামও অনেক ভালো খেলে, একদিন ম্যাডামও আমার জায়গায় পৌঁছে যাবে। তের এই কথাটা বেশ ভালোই লাগলো। এত সময় তের জাংকুকের জন্য কোন রকম বিরক্তি ফিল হলো না। তে একটু মুচকে হাসলো। তারপর তারা গেম শেষ করে লবিতে চলে আসে এবং তখন জিমিন বলে ওঠে, আচ্ছা তাহলে আমি এবার চাই, অলরেডি রাত 2টো বাজে, এরপরে যদি না ঘুমাই কালকে সকালে আর উঠতে পারবো না, কালকে আবার পড়া আছে। তখন তে বলে ওঠে, তোর আবার কিসের পড়া, কালকে কিসের পড়া ভাই? তখন জিমিন বলে ওঠে, আরে বেবি জানিস না কালকে তো। তখন তে বলে ওঠে, ও আচ্ছা, কি পড়া আমি বুঝতে পেরেছি, আচ্ছা ঠিক আছে মজা কর। তখন সুগা দাঁত বের করে হাসে আর বলে, তে তা তুই কবে এরকম পড়তে যাবি? তখন তে বলে ওঠে, ভাই আমার দ্বারা ওসব প্রেম টেম সম্ভব নয়, আর আমি ওসব পড়তে পড়তেও যাবো না, দরকার নেই ভাই, আমি বাড়িতেই গেমে ব্যস্ত থাকি, ঠিক থাকি, তোরা দুজন প্রেম কর, আমি দেখি তোদেরকে হেল্প করি, এই শান্তি। হঠাৎ ওদের কথার মধ্যে জাংকুক বলে ওঠে, ম্যাডাম তুমি সিঙ্গেল? তখন সুগা মাঝখান থেকে বলে, আরে সিঙ্গেল মানে ও চিরকালে সিঙ্গেল, ও জীবনে কখনো কারোর প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। একবার বলতে এসেছিল একজন ক্লাস 10-এ, তখন ও যা মেরেছিল ছেলেটাকে, তারপর থেকে ছেলেটা ওর ধারে পাশেই গেছে না। তখন জাংকুক বলে ওঠে, ওরে বাবা, ম্যাডাম আবার গুন্ডি, বাহ ভালোই তো, ভালোই হলো, আমাকে প্রোটেক্ট করতে পারবে। তখন তে বলে ওঠে, আপনাকে প্রোটেক্ট করতে পারবো মানে কি বলতে চাইছেন আপনি? তখন জাংকুক বলে, আরে মানে বলতে চেয়েছি যে যদি বাই চান্স আমাকে কেউ কিছু বলে তাহলে আপনি আমাকে প্রোটেক্ট করতে পারবেন, এই দেখুন যেমন গেমে আপনি আমাকে রিভাইভ করলেন, তাই বললাম যে আপনি আমাকে প্রোটেক্ট করতে পারবেন। বলে জাংকুক মিটি মিটি হাসে
জাংকুকের কেন জানি না ভালো লাগছে এই কথাটা শুনে যে তে সিঙ্গেল। জাংকুক বলে, তো ম্যাডাম আপনি কখন ঘুমাবেন? রাত তো অনেক হলো, আর বেশিক্ষণ গেম খেললে শরীর তো খারাপ করবে। তখন তে বলে ওঠে, সেটা আপনাকে ভাবতে হবে না, আমি ঠিক সময় হলে ঘুমিয়ে পড়বো। আপনার খেলতে হয় খেলুন, না হয় আপনি যেতে পারেন। এইভাবে গেম খেলতে খেলতে কেটে গেল বেশ কিছুটা দিন। আজ রবিবার, সকাল থেকেই তে একটু ব্যস্ত, কারণ আজ তোদের বাড়িতে তের কাজিনরা আসবে, কারণ আজ তের জন্মদিন। তো তে আজকে রীতিমতো গেমে অনলাইন হতে পারেনি। সে ডেলি অনলাইন হয়, জাংকুকের সাথে গেম খেলে, ঝগড়া করে, খুনসুটি করে। আজ সারাদিন তে গেমে অনলাইন না আসায় জাংকুক একটু বিচলিত হয়ে পড়ে এবং মনে মনে ভাবে তে কেন আসছে না। তখন জাংকুক দেখে সুগা সবেমাত্র অনলাইন এসেছে। জাংকুক সুগাকে ইনভাইট দেয় এবং সুগা 2 সেকেন্ডের মধ্যেই গ্রুপে ঢোকে। তখন সুগা বলে ওঠে, গুড মর্নিং ব্রো, কেমন আছো? তখন জাংকুক বলে ওঠে, এই তো বেশ আছি, তুমি কেমন আছো? তখন সুগা বলে, এই তো ভালোই আছি। তো জাংকুক একটু আমতা আমতা করে বলে, বলছিলাম সুগা, তে কোথায় জানো কি তুমি? তখন সুগা বলে, ও তে তে তোমাকে বলেনি কিছু? তখন জাংকুক বলে, না কিছু বলেনি তো। তখন সুগা জাংকুককে বলে, আরে আজকে তো তের বার্থডে, ওই জন্য আজকে তে অনলাইন আসতে পারবে না, ওর বাড়িতে ওর কাজিনরা আসবে, সবাই আসবে, তো ওই জন্য তাদের সাথে থাকবে, আনন্দ করবে, ওই জন্য অনলাইন আসতে পারবে না। তখন জাংকুক সুগাকে বলে, আচ্ছা ব্রো, আমি তোমাকে একটা কথা বলবো, খারাপ মনে করবে না তো? তখন সুগা বলে, না না, কেন খারাপ কেন মনে করবো, বলো কি বলতে চাও? তখন জাংকুক সুগাকে বলে, আচ্ছা তুমি তোমার নাম্বারটা আমাকে দিতে পারবে, বা তোমার ইনস্টা আইডি কোনো রকম? বলে, কেন না, অবশ্যই নাম্বার নিয়ে নাও তুমি, অসুবিধা নেই তো। তখন সুগার নাম্বারটা জাংকুককে দেয় এবং জাংকুক বলে, আচ্ছা তাহলে এক কাজ করো, তুমি থেকে কনফারেন্সে নাও আর আমাকেও কনফারেন্সে নাও, আমি কথা বলতে চাই ওর সাথে। তখন সুগা বলে, কিন্তু ব্রো এখন তখন জাংকুক বলে, হ্যাঁ এখনই। তখন সুগা থেকে কল করে এবং জাংকুককে কনফারেন্সে নেয়। সুগা কোনো হ্যালো ট্যালো কিচ্ছু বলেনি, ডাইরেক্ট জাংকুককে বলে, হ্যালো। তখন তে বলে, হ্যাঁ বল সুগা। তখন জাংকুক বলে, আরে আমি সুগা নই। তখন তে বলে, তাহলে সুগা নোস তো কে তুই? তখন জাংকুক বলে, আমি জিয়ন জাংকুক বলছিলাম। তখন তে বলে, আপ আপ সুগার ফোন আপনার কাছে কি করছে? তখন জাংকুক বলে ওঠে, আরে বুদ্ধু, সুগার ফোন আমার কাছে কি করে আসবে, আমি তো সুগাকে বললাম আপনাকে কল করে আমাকে কনফারেন্সে নিতে, সেই জন্য। তো তখন তে বলে, তা সুগার কাছ থেকে আপনার নাম্বারটা নিতে বা কি সমস্যা হয়েছিল, আপনি তো ডিরেক্ট আমাকেও কল করতে পারতেন। তখন জাংকুক বলে, কোনো মেয়ের নাম্বার নেবো তার পারমিশন ছাড়া এতটা খারাপও আমি নই। বাই দ্য ওয়ে, যাই হোক, হ্যাপি বার্থডে। তে একটা মিষ্টি হাসি দিয়ে বলে ওঠে, থ্যাংক ইউ সো মাচ। তো জাংকুক বলে, তো বলুন কি গিফট লাগবে ম্যাডামের? তখন তে বলে, আমার কোনো গিফট লাগবে না, এই যে আপনি বলেছেন আমাকে উইশ করেছেন, এটাই আমার কাছে অনেক। তখন জাংকুক বলে, এত সহজ নাকি, কোনো কিছু গিফট লাগবে না বললেই হবে? শুনুন, আমি হয়তো ফ্ল্যাটি, বাট আমি কিপটা নই, যা চাইবেন তাই পাবেন, বলুন বলুন, এরকম অফার আর কখনো পাবেন না। তখন তে বলে, আরে বললাম না আমার কিছু লাগবে না। তখন জাংকুক বলে, আচ্ছা ঠিক আছে, আপনার কিছু লাগবে না, আপনাকে বলতে হবে না, আমি ঠিক আমার মনের মতো একটা কিছু দিয়ে দেবো। তে বলে, তাই করুন, আমি ওইভাবে কিছু চাইতে পারবো না, কি চাইবো আমি, আমার কিছুই লাগবে না, আমি তো বলছি, তাও আপনি যখন শুনবেন না তাহলে আপনার যেটা ইচ্ছে সেটা দেবেন। তখন জাংকুক বলে, আচ্ছা তা আমার ট্রিটটা কবে পাচ্ছি? তখন তে বলে, ঠিক আছে, স্কুল খুলুক, কোনো একদিন আপনি আমার সাথে দেখা করুন, তখন আমি না হয় আপনাকে একটা ট্রিট দিয়েই দেবো। তখন জাংকুক বলে, স্কুল খোলার কি দরকার, তার আগে কি দেখা করতে পারবেন না? তখন তে বলে ওঠে, তার আগে বাড়ি থেকে কি বলে বেরোবো আমি? তখন জাংকুক বলে, এমনি বলবেন ঘুরতে যাচ্ছি বন্ধুদের সাথে। তখন সুগা বলে ওঠে মাঝখান থেকে, এই তুই এত নাটক করছিস কেন, তোর বাড়িতে তো কখনো তোকে আটকায় না, তুই যেখানে যেতে চাস সেখানেই যেতে দেয় তোকে, তাহলে আবার তুই এত নাটক করছিস কেন? জাংকুক বলে ওঠে, ও তার মানে আপনার ইচ্ছা নেই আমার সাথে দেখা করার?
ফের বলে ওঠে, আরে না না, এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে তাহলে আজ তো হবে না, ঠিক আছে তাহলে নেক্সট সানডে দেখা করুন, তখন আপনাকে ট্রিট দিয়ে দেবো বলে তে বলে, আচ্ছা ঠিক আছে তাহলে আমি এবার কলটা রাখি, আমার মা ডাকছে আমাকে। তখন জাঙ্কুক বলে, আচ্ছা ঠিক আছে। এইভাবে পালিয়ে না গিয়ে বলে গেলেই হয় যে আমি এবার রাখছি, আর কথা বলতে ভালো লাগছে না। তখন তে বলে, আরে না, এরকম কোনো ব্যাপারই না, সত্যি মা ডাকছে। তখন জাঙ্কুক তের মায়ের গলা শুনতে পায়, এইতে কি রে, শুনে যা, তোর ভাইরা ডাকছে তোকে। তখন জাঙ্কুক বলে, আচ্ছা আচ্ছা, আমি বিশ্বাস করেছি, ঠিক আছে যাও তুমি এবার। উপস, সরি, যান আপনি এবার। তখন তে একটু হালকা মৃদু হাসে এবং ছোট করে বলে, আচ্ছা তাহলে টাটা। জাঙ্কুকও বলে, টাটা। সেই দিনটাতে খুব ভালোভাবেই কাটে। দেখতে দেখতে পার হয়ে গেছে আরো একটা সপ্তাহ। আজ রবিবার, তে আর জাঙ্কুকের দেখা করার দিন। তে সকাল থেকেই ভাবছে কি ড্রেস পরবে, কিভাবে সাজবে। তারপরে আবার ভাবছে এত সেজে যাওয়ার কি আছে, সে তো জাঙ্কুকের শুধুমাত্র একটা গেমের ফ্রেন্ড, অন্য কেউ তো নয়। তখন আবার মনে মনে ভাবছে, না, একটা জায়গায় যাবে, এভাবে গেলে তো আর হয় না। অপরদিকে জাঙ্কুক জাঙ্কুক সকাল থেকেই একটা করে জামা পরছে, খুলে খুলে রাখছে, আবার একটা জামা পরছে, আবার খুলে রাখছে। জাঙ্কুকেরও সেম অবস্থা, বুঝেই পাচ্ছে না কোন ড্রেসটা পরবে আর কোন ড্রেসটা পরবে না। দেখতে দেখতে সময় পার হয়ে যায়, এখন বিকেল 4টে। তে বসে আছে একটা ক্যাফের বাইরে, জাঙ্কুক এখনো আসেনি। তে জাঙ্কুককে কল দিল, হ্যালো, হ্যাঁ কোথায় আপনি, এখনো আসছেন না, এতক্ষণ বসে আছি আমি। তখন জাঙ্কুক বলে, এই তো প্রায় এসে গেছি। তে বসে থাকে বেশ কিছুক্ষণ, আরো প্রায় 10 মিনিট পার হয়ে গেছে। হঠাৎ তে শুনতে পাই কেউ থেকে ডাকছে, তে। তো আমার ছোট্ট প্রজাপতিরা, আমি গল্পটা এখানেই শেষ করছি। আর একটা কথা, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, এবং যদি কোথাও ভুল বলে থাকি সেটাও আমাকে শুধরে দিও। কারণ দেখো, একটা গল্প বানানো তো খুবই কঠিন কাজ, তার মধ্যে ভয়েস ওভার দিয়ে সেটাকে এডিট করা, আর আমি যেহেতু এখন এই প্রফেশনে নতুন, তো ভুল হয়ে যেতেই পারে, একটু অ্যাডজাস্ট করে নিয়ে ছোট বোন বা বড় দিদির মতো ভেবে। আর আরেকটা কথা, আমার একজন কিউট সাবস্ক্রাইবার আমাকে বলেছিলে যে তামিম সরকার, এমপি তামিম সরকার যে উপন্যাসটা, সেই উপন্যাসটা লেখক স্টোরি করে দিতে। তো তার সাথে আর কার কার মতামত আছে আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি এমপি তামিম সরকার যে উপন্যাস, সেই উপন্যাসটা লেখক স্টোরির মাধ্যমে আপলোড করব। আর একটা কথা, আমি এখনো পর্যন্ত এমপি তামিম সরকার উপন্যাসটা পড়িনি। যদি তোমরা সহমত জানাও তাহলে আমি সেটা পড়ে তার উপরে ভিত্তি করে একটা স্টোরি, লেখক স্টোরি দেব। আর দ্বিতীয়ত, আমি অনেক উপন্যাস পড়লেও এই উপন্যাসটা এখনো পড়ে উঠতে পারিনি। তো তোমাদের জন্য আমি পড়বো, তোমরা যদি বলো তাহলে আমি লেখক স্টোরিতে দেব এই উপন্যাসটা। তাছাড়া অন্য যা উপন্যাস আছে, যদি তোমরা চাও আমি লেখকের মাধ্যমে সেটা তোমাদের সামনে প্রেজেন্ট করি, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের জন্য এটা করার। আর সবাই আমার ভয়েসটাকে ইগনোর করো, কারণ আমি জানি আমার ভয়েসটা অতটা ভালো নয়, আর ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আসে। আসলে আমার বাড়িটা একদম রোডের সাইডে, তো নয়েজ আসে, সেটা আমি অনেকটা চেষ্টা করি এডিট করে ঠিক করার, বাট সবটা তো করা যায় না। তো তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এর জন্য, আর আমার ভুল ত্রুটি মাফ করো। রাধে রাধে, গুড নাইট সবাইকে।